তাহলে আমরা শুরু করি। আজকে আমরা পড়ব হচ্ছে পঞ্চম অধ্যায়, পদার্থের অবস্থা ও চাপ, তাই না? পদার্থের অবস্থা ও চাপ। ওকে, এই চ্যাপ্টার হচ্ছে কিছু জিনিসপত্র তোমরা হচ্ছে তোমাদের কাছে কনফিউজিং, যেমন আর্কিমিডিসের ফর্মুলা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবা, তারপরে হচ্ছে প্যাসকেলের ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করবে। হ্যাঁ, ওকে। তো ওকে, তাহলে আমি শুরু করি হচ্ছে চাপ কাকে বলে সেটা দিয়ে। কি দ্বারা শুরু করব? চাপ কাকে বলে? হ্যাঁ, চাপ। ওকে, এখন ওয়ালাইকুম আসসালাম। নর্মালি ফিজিক্সের ভাষায় চাপের ডেফিনেশনটা একটু হচ্ছে অন্যরকম আর কি। তো আমরা যেমন যে কোনো কিছুকে ধাক্কা দিলে বলি যে ওই বস্তুটার উপরে একটি চাপ প্রয়োগ করা হয়েছে, ফিজিক্সে জিনিসটা একটু আলাদা। আমরা ওটা বল, ফিজিক্সেও বল প্রয়োগ করলে চাপ বলি, বাট সেখানে একটা ডেফিনেশনটা হচ্ছে এরকম যে তুমি একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে যে বলটা প্রয়োগ করবা সেটা হচ্ছে চাপ। আমার কথা বুঝছো? হ্যালো, ওকে। তাহলে তোমরা হচ্ছে চাপের সংখ্যাটা কি? কোনো একটা একক ক্ষেত্রফলের উপরে, হ্যাঁ, কোনো কিছুর একক ক্ষেত্রফলের উপরে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটা হচ্ছে চাপ। তাহলে আমরা সিম্পল ঐকিক নিয়মে কাজগুলো করি। মনে করলাম যে ক্ষেত্রফলটা হচ্ছে, এটার হচ্ছে এ ক্ষেত্রফল, তার উপরে তোমার এফ একটা বল প্রয়োগ হয়েছে। হ্যাঁ, এখন আমি কি জানি যে এ ক্ষেত্রফলের উপরে বলের পরিমাণ হচ্ছে এফ, একক ক্ষেত্রফলের উপরে বলের পরিমাণ কত হবে? এফ বাই এ, তাই না? এটা না? তাহলে এই এফ বাই এ এটাকেই বলবো আমরা হচ্ছে চাপ। ওকে, তাহলে পি সমান সমান হচ্ছে এফ বাই এ, তাই না? চাপকে আমরা লিখি পি দিয়ে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো তো, যে বস্তুর ক্ষেত্রফল কম আর যে বস্তুর ক্ষেত্রফল বেশি, কোনটার জন্য চাপের মানটা বেশি হবে? তুমি যদি সেম পরিমাণ বল প্রয়োগ করো, কোনটার ক্ষেত্রে আমি চাপটা বেশি অনুভব করব? কম ক্ষেত্রফল। এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমরা জানো, যে যেমন ধরো যে কলমের এই যে মাথা আর কি, হ্যাঁ, এই যে এটা কম ক্ষেত্রফল, অনেক কম, এই যে এই নিপটা, তো এটা দ্বারা তুমি যদি ধাক্কা দাও কারো গায়ে, তুমি বেশি পরিমাণ সে ব্যথা পাবে। কারণ কি? চাপটা বেশি হচ্ছে, ক্ষেত্রফলটা কম। ওকে, আবার তোমার সেম জিনিস তুমি উল্টা দিক দিয়ে দিলে কিন্তু ওই সামনের দিক দিয়ে দেওয়ার চেয়ে কিন্তু কম পরিমাণ ব্যথা পাবে। কারণ কি? এখানে ক্ষেত্রফলটা আমার বেশি। আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে চাপের একটা ব্যাপার গেল, চাপটা কাকে বলে। ওকে, চাপের তাহলে একক কত হবে? এফ এর একক হচ্ছে নিউটন, এর একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে চাপের হচ্ছে তোমার একক। তাহলে মাত্রা কিভাবে বের করব? মাত্রা বের করতে গেলে, আচ্ছা এটাকে আরেকটা কথা লেখা আরেকভাবে, সেটা হচ্ছে প্যাসকেল, পি এ, প্যাসকেল। ওকে, প্যাসকেল দ্বারাও আমরা বলি। তার মানে 1 প্যাসকেল সমান কি বলবো? 1 প্যাসকেল সমান বলবো নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এখন চাপের মাত্রা বের করতে চাইলে আমাকে এটাকে ভেঙে দিতে হবে। 1 নিউটন কোন জায়গা থেকে আসছে? মানে নিউটন তো আসছে এফ থেকে, নাকি? এফ সমান সমান আবার ছিল এম এ, তাই না? তাহলে ছিল আমার কেজি এম এস টু দি পাওয়ার -2। তাহলে এখানে বসাও কেজি এম এস টু দি পাওয়ার -2 এম টু দি পাওয়ার -2, তাহলে হবে কেজি এম টু দি পাওয়ার -1 এস টু দি পাওয়ার -2। ওকে, এটা না? এটা গেল একক। তাহলে মাত্রা কিভাবে করবা? কেজির জন্য কি বসবে বলো? কেজির জন্য ক্যাপিটাল এম বসবে, তাই না? এর এম এর জন্য কি বসবে? এল টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হয়ে গেল কাজের মাত্রা, সরি ওই চাপের মাত্রা। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। এটা গেল।
চাপ গেল। তারপর আসি আমরা ঘনত্ব, হ্যাঁ, ডেনসিটি। ঘনত্ব নিয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার। ঘনত্ব মানে হচ্ছে যে একক আয়তনে কতটুকু ভর থাকবে সেটা হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্ব কাকে বলে? একক আয়তনে যে পরিমাণ হচ্ছে ভর থাকবে সেটা হচ্ছে ওই বস্তুর ঘনত্ব। যেমন আমি ধরলাম যে কোনো বস্তুর হচ্ছে আয়তনটা হচ্ছে ভি। আয়তনটা কি ধরলাম? ভি। ওকে, এখন ধরলাম এই ভি আয়তনের ভেতরে তোমার ভরের পরিমাণ হচ্ছে এম। কত পরিমাণ ভর? এম। তাহলে ভি, আমি সিম্পলভাবে চিন্তা করব যে ভি আয়তনে তোমার ভর থাকে হচ্ছে এম, একক আয়তনে কতগুলো থাকবে? এম বাই ভি, নাকি? তাহলে এম বাই ভিটা আমার কি? এম বাই ভিটা হচ্ছে আমার ঘনত্ব। এই ঘনত্বকে আমরা লিখি হচ্ছে রো দিয়ে। কি দ্বারা লিখি? এটাকে বলি রো। কি বলি বলো? রো। ওকে, এই কথা শুনতেছো? ওকে, তাহলে রো রো সমান সমান হবে হচ্ছে এম বাই ভি। এটা হচ্ছে ঘনত্ব। তাহলে কোনো বস্তুর আচ্ছা, তাহলে একক কত হবে দেখো? এম এর একক কত? কেজি। আর ভির একক হচ্ছে মিটার কিউব, তাই না? তাহলে উপরে গেলে হবে, এটা পাবা তুমি কেজি পার মিটার কিউব। ওকে, মাত্রা কত হবে? এম এল টু দি পাওয়ার -3, এটা হচ্ছে মাত্রা। ওকে, সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার কি না? ওকে, এখন বলি, তাহলে এখন যদি বলি কোনো বস্তুর ঘনত্ব 10 কেজি পার মিটার কিউব, তাহলে এটা দ্বারা কি বুঝাবে? কি বুঝাবে এটা দ্বারা? এটা মিনিংটা কি বলো তো? এই নুসরাত বলো। স্যার, ওই বস্তুর একক আয়তনে ভর 10 কেজি। ভেরি গুড। তাহলে এটার মানে হচ্ছে একক আয়তনে ওই বস্তুর, মানে একক আয়তনে মানে কি? 1 মিটার কিউব তুমি যদি নাও ওই বস্তুটার, তাহলে তুমি কত কেজি পাবা? 10 কেজি পাবা। ওকে, ক্লিয়ার সবার? তাহলে ঘনত্ব কাকে বলে, চাপ কাকে বলে, ক্লিয়ার কিনা বলো? জি স্যার। ওকে, আর সমস্যা হবে এই দুটোতে? সমস্যা হবে না। তাহলে এখন আসি, আমরা দু একটা ম্যাথ করি এবং এই ম্যাথ করার পরে একটা ইন্টারেস্টিং একটা হচ্ছে ফিচার আমরা দেখি আর কি, এবং আরেকটা ইউনিট একটা নিয়ে আর কি। ইউনিটটা আমাদের জানতে হবে যে 1 সিসি এটা বলতে বোঝায় কি? 1 সিসি, সিসি এই এককটা সবসময় ফ্রিকুয়েন্টলি দেখবা ইউজ হচ্ছে, কিন্তু 1 সিসি মানে 1 সিসি নিয়ে তুমি কাজ করতে পারবা না। কেন পারবা না? ওই সিসি হচ্ছে তোমার এসআই একক না, তো এটাকে আমার হচ্ছে এসআই এককে কনভার্ট করতে হবে। 1 সিসি মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। সিসি মানে কি আমার বলো তো তাহলে? আচ্ছা, সেন্টিমিটার কিউব। তাহলে এটাকে তুমি মিটার কিউবে কনভার্ট করতে পারবা চাইলে। 1 সেন্টিমিটার সমান কত মিটার? 10 টু দি পাওয়ার -2 মিটার, তার উপরে কিউব, তাহলে হবে 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। তাহলে 1 সিসি মানে কত হইলো? মিটার কিউবে নিয়ে গেলে 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। বুঝছো? জি স্যার। ওকে, এখন আরেকটা জিনিস বলি, ইন্টারেস্টিং জিনিস বলি। ঘনত্বের ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা বস্তু মনে করে নিলা, হ্যাঁ, এটা তুমি আমি প্র্যাকটিক্যালের সময় তোমাদের হচ্ছে বলতেছিলাম মোস্ট প্রবাবলি, যে বস্তুর তোমার আয়তন পুরোটা ভি, এখন তোমার এর মধ্যে এম পরিমাণ ভর আছে, হ্যাঁ, এম পরিমাণ ভর আছে, সো ঘনত্ব হবে রো ইকুয়াল এম বাই ভি। এখন তোমাদের একটা কোশ্চিন আমি করছিলাম যে একটা বস্তুকে কেটে অর্ধেক করে দিলে, এখন মনে করো কেটে আমি অর্ধেক করে দিলাম, হ্যাঁ, কেটে আমি অর্ধেক করে দিলাম আগের চেয়ে, তাহলে বা তোমার হচ্ছে এটাকে তুমি 10 ভাগে ভাগ করে দিলা,
তাহলে প্রতিটা অংশের ঘনত্ব কি আগের চেয়ে কম হবে না বাড়বে? মনে করো প্রথমে ঘনত্ব ছিল 10 কেজি পার মিটার কিউব, এই বস্তুটার। হ্যাঁ, এখন এটা কি কোশ্চিন হচ্ছে আমি 10টা ভাগে বা 20টা ভাগে বা 100টা ভাগে যেটাই হোক আমি ভাগ করলাম। এখন ভাগ করলে প্রত্যেকটা ভাগের তোমার ঘনত্ব কি পরিবর্তন হবে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। আমার কোশ্চেনটা বুঝছো? এই আমার কোশ্চেন বুঝছো কিনা তোমরা? হ্যালো? হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা বস্তুর ঘনত্ব আমি বললাম 10 কেজি পার মিটার কিউব। হ্যাঁ, এখন মনে করো এই বস্তুটাকে 10টা ভাগে ভাগ করলাম। কয়টা ভাগে ভাগ করছি? কেটে টুকরো করছি 10টি। ওকে, তাহলে এই যে প্রত্যেকটা ভাগ যে পাইলাম, এই 10টা এরকম পাইলাম। কয়টা পাইলাম? 10টা নাকি? এখন এভাবে প্রতিটা ভাগের তোমার হচ্ছে এই ঘনত্ব কি পরিবর্তন হবে না আগের মতনই থাকবে? নাকি ঘনত্ব আগে ছিল 10, যেহেতু 10 ভাগে ভাগ করছি তাহলে 10/10, তাহলে 1 কেজি পার মিটার কিউব, এটা হবে? কোনটা হবে বলো? আগের মতোই থাকবে। এটাই জানতে চাচ্ছিলাম, যে এইটা সবাই কনফিউজড হয়ে যায় যে ঘনত্বের ব্যাপারটা হচ্ছে তুমি ঘনত্ব যখন ফার্স্ট অ্যাটেম্প তুমি যখন হচ্ছে ডিটারমাইন করে ফেললা, তখন হচ্ছে তুমি এটাকে যত ভাগে ভাগ করো তোমার হচ্ছে এটার ঘনত্ব কি হবে? এই আগেরটাই থাকবে। ওকে, বুঝছো? এই ক্লিয়ার কিনা সবার বলো? জি স্যার, বুঝেছি। স্যার একজন ওয়েটিং এ। একজন ওয়েটিং এ কই? আমি তো দেখতেছি না। না, আসে নাই তো এখানে, আমার কাছে রিকোয়েস্ট আসে নাই। ওকে, তাহলে এই আমাদের ঘনত্বের এই একটা ঘনত্বের কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল নাকি? জি স্যার। ওকে, এটা গেল। তাহলে এখন আমরা একটা ম্যাথ করি। হ্যাঁ, আমরা একটা দেখতে চাই যে নিউক্লিয়াসের ঘনত্ব কত, এবং বইয়ে ম্যাথটা আছে ইন্টারেস্টিং একটা ম্যাথ, যে এক চা চামচ নিউক্লিয়াসের ভর কত, এটা বলছে আর কি। হ্যাঁ, তো আমার কোশ্চেনটা আমি লিখে ফেলি, কোশ্চেন লিখলে বুঝবা যে এটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব কত। খ নাম্বার কোশ্চেন হচ্ছে যে এক চা চামচ নিউক্লিয়াসের ভর কত? ওকে, এখন তোমাকে আমি বলে দিই নিউক্লিয়াসের ব্যাসার্ধ, তোমাকে আমি বলে দিলাম কত। এটা ব্যাসার্ধ বললাম হচ্ছে 1.25 ইন্টু 10⁻⁻15 মিটার। এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, তোমাকে বলে দিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিলাম যে এক চা চামচে কতটুকু মোটামুটি জিনিস ভর থাকবে। এক চা চামচে মনে করো তোমার 1 সিসি পরিমাণ তোমার হচ্ছে ভর ধরবে আর কি। হ্যাঁ, 1 সিসি আয়তনের ভর ধরবে এক চা চামচে। কথা বুঝছো? তাহলে এই দুটো ইনফো তোমাকে দিলাম, তুমি নিউক্লিয়াসের ঘনত্ব এবং হচ্ছে নিউক্লিয়াসের ভর বের করো। নাও, কে পারবা? কুইক দেখি। আর নিউক্লিয়াসকে তুমি একটা গোলক ধরে নাও, গোলক ধরে নিলে তার আয়তনটা হবে হচ্ছে, আমি বলে দেই, 4/3 πr³ না, এটা তো বলেই দিলাম, এখন তোমরা করো। পারবা?
এই নিউক্লিয়াসের ভর কত হবে বলো তো? স্যার হুম 8.18125 into 10 to the power minus 45. না 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 না, হয় নাই। তুমি ভর কত ধরছো, নিউক্লিয়াসের ভর কত ধরছো সেটা বলো। ঘনত্ব, আচ্ছা আমি ফর্মুলা লিখে দিই। ঘনত্ব বের করবা এর ও ইকুয়াল এম বাই ভি, তাই না? এটা দিয়ে, তাই না? নিউক্লিয়াসের ভর তুমি কত ধরছো? ভর তো আমি বলি নাই। এই শালে কি করছো? স্যার একটু বাকি আছে। হ্যাঁ নাও। এই নওশিন কই? নওশিন, নওশিন একটা ক্লাস করে, একটা ক্লাস করে না। আর একদিন আসে নওশিন, একদিন আসে হচ্ছে নাবিলা। ঘটনা বুঝলাম না আমি। আচ্ছা আমি একটু দেখো তোমাদের করে দিই আর কি। হ্যাঁ, এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং। মানে ম্যাথটা সবার জানা উচিত আর কি, বিষয়টা কি ঘটতেছে দুনিয়াতে। যে আচ্ছা নিউক্লিয়াসের ভেতরে কি কি থাকে বলো? এই নিউক্লিয়াসের ভেতরে কি কি থাকে? স্যার প্রোটন। আর কি থাকে? নিউট্রন। নিউট্রন, হ্যাঁ এটা বলো। তাহলে এখন ধরো যে আমি যদি হচ্ছে যে কোনো একটা নিউক্লিয়াস নিলাম, সেই নিউক্লিয়াসে যতগুলো প্রোটন এবং যতগুলো নিউট্রন আছে সবগুলোর ভর যদি আমি নেই, তাহলেই তো আমার কিসের ভর হবে? নিউক্লিয়াসের ভর হবে না? জি হবে স্যার। হবে। তাহলে আমি আবার সিম্পল কেস ধরলাম যে হাইড্রোজেনের নিউক্লিয়াসে কি থাকে বলো? শুধু একটা প্রোটন থাকে না? কয়টা প্রোটন থাকে? একটা। জি স্যার। একটা। জি স্যার। তাহলে এই একটা প্রোটনের ভর হচ্ছে এই 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা হচ্ছে একটি প্রোটনের ভর। ওকে, এখন আমি ঘনত্ব বের করব। আমি সবই জানি, রো ইকুয়াল জানি হচ্ছে এম বাই ভি। ভি তো সরাসরি বলে দেই নাই। নিউক্লিয়াসকে আমি ধরে নিলাম গোলকাকৃতি, তার আয়তন হবে হচ্ছে 4/3πr³। ওকে, তাহলে এম এর মানটা বসাও। এম এর মানটা কত আসতেছে? 1.67 10⁻⁻27। এখানে হচ্ছে 4/3, পায়ের মান হচ্ছে 3.1416। আর এর মান কত? আর এর মান কত বলছিলাম বলো? 1.25 10⁻⁻15 তার কিউব, নাকি? কিউব হবে না? জি স্যার। এই এখন ক্যালকুলেশনটা করো নাও। এই সবাই ক্যালকুলেশনটা করো। কত আসছে আমাকে বলো? স্যার 1.67 into 10⁻27 minus 25। না, তুমি কোথায় একটা ভুল করতেছো। তুমি ব্র্যাকেট ট্যাকেটে ভুল করতেছো আমার মনে হয়। হ্যাঁ, আমি একটু দেখি তো। আমি একটু দেখি কত কত ছিল এটা। আচ্ছা
আগে এটা নিচেরটা আগে ক্যালকুলেট করি, কত 4/3, তাই না? 4/3 ইন্টু 3.1416 ইন্টু, আচ্ছা এটা আগে শেষ করে ফেলি, ইন্টু কত 1.25 10⁻, কত -15 নাকি? জি স্যার। -15 কিউব, তাই না? হ্যাঁ, এটাই তো নাকি? এটা গেল নিচের মান নাকি? তাহলে কি হবে, উপরের মান ডিভাইডেড বাই অ্যান্সার, রাইট? তাহলে উপরের মানটা কত ছিল? 1.67 10⁻, কত -27 ভাগ হচ্ছে অ্যান্সার। এই কত আসছে দেখো, এই যে দেখো 2.04 ইন্টু 10⁻17, দেখছো? জি স্যার। এই সবাই দেখো পরে দেখো, স্যার এটাই এসেছে। ওকে। তাহলে এটা আসছে হচ্ছে 2 পয়েন্ট কত পাইলাম 07 নাকি 10⁻18। এখন কথা হচ্ছে এটা নিউক্লিয়াসের ঘনত্ব বের করলাম। কার ঘনত্ব বের করলাম? হাইড্রোজেন নিউক্লিয়াসের ঘনত্ব বের করলাম। হ্যাঁ, এখন তোমাকে যে বললাম পরের যে কাজটা, যে যে 1 চা চামচ নিউক্লিয়াসের ভর কতটুকু হবে, এটাতে গেলে একটা নিউক্লিয়াসের ভর। তো আমি একটা স্পুন নিলাম এরকম, হ্যাঁ স্পুন নিলাম এরকম, স্পুন নিয়ে তো ধরো যে আমি এখানে নিলাম কতগুলো হাইড্রোজেন নিউক্লিয়াস নিলাম, 1 চা চামচ পুরোটা, মানে স্ট্যান্ডার্ড যেটা আর কি, বড় ভাতের আর তরকারির চামচ কিন্তু না, মানে স্ট্যান্ডার্ড যেটা চামচ আর কি, চিনি বা এটা আর কি, বুঝছো? হ্যালো, এই আমার কথা বুঝছো? ওকে, তাহলে এখন আমি যদি ভর বের করতে চাই, তাহলে আমরা একটু আগে কি বলছি, যে 1 চা চামচ তোমার হচ্ছে, মানে 1 চা চামচে কতগুলো নিউক্লিয়াস থাকবে, 1 সিসি নিউক্লিয়াস থাকবে। 1 সিসি মানে কত, 1 সেন্টিমিটার কিউব নাকি, এতগুলো না? সেন্টিমিটার কিউব মানে কি 10⁻⁻6 মিটার কিউব, এতগুলো তোমার হচ্ছে তার আয়তন হবে, এতটুকু আর কি 1 চা চামচের আয়তন। ওকে, তাহলে আমি যদি হচ্ছে ভর বের করতে চাই, মানে এই 1 সিসির, মানে 1 সিসি তোমার হচ্ছে নিউক্লিয়াসের ভর বের করতে চাই, হাইড্রোজেন নিউক্লিয়াসের, তাহলে আমরা কি জানি, রো সমান সমান হচ্ছে m/v। তাহলে m সমান সমান কি, রো ইন্টু ভি নাকি, তাই না? তাহলে রোর মান কত বের করে ফেলছিলাম, এই যে 2.07 10⁻18, আর ভির মান কত 10⁻⁻6। তাহলে এটা কত হবে, তোমার আগের অ্যান্সারকে কত দ্বারা গুণ দাও, 10⁻⁻6, তাহলে তোমার এটা আসবে হচ্ছে 2.04 10⁻11 নাকি, 11 কেজি। তাহলে 1 চা চামচে কত কেজি যে হাইড্রোজেন নিউক্লিয়াস থাকবে তার ভর কতটুকু হবে, এই 2.04 ইন্টু 10⁻11 কেজি। আমার কথা বুঝছো? এই সবাই বুঝছো কিনা বলো? জি স্যার। জি স্যার, বুঝেছি। এখন কথা হচ্ছে যে এই যে তোমার অ্যামাউন্টটা কত হিউজ একটা অ্যামাউন্ট, এটা হচ্ছে তোমরা ইমাজিন করে একটু টাফ আর কি, কারণ আমরা নর্মালি জানি কি 1 চা চামচে কতটুকু জিনিস ধরে, 1 গ্রাম 2 গ্রাম এরকম নাকি, কিন্তু আমার ভর কিন্তু আসছে দেখো 10⁻11 কেজি। কতগুলো আসছে 10⁻11, মানে কি একের পরে কতগুলো শূন্য, 11টা শূন্য নাকি, একের পরে কয়টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ। তাহলে আমরা কি জানি 7টা শূন্য হলে 1 কোটি হয়, 1 2 3 4 5 6 7, 1 কোটি। তাহলে এটা কত হবে, 1 2 3 4, মানে 10,000 কোটি আর কি, 10,000 কোটি কেজি। আমার কথা বুঝছো? রাফলি, এটা হচ্ছে রাফলি এরকম। তাহলে এটা হচ্ছে পৃথিবীর সবগুলা মানুষের ভরের সমান, ভরের সমান বা এর চেয়ে বেশিও হইতে পারে আর কি, এই অ্যামাউন্টটা আর কি। তাহলে তুমি এখন বলতে পারো স্যার একটা হাইড্রোজেন 1 চা চামচ হাইড্রোজেনের মধ্যে মানে হচ্ছে এতগুলা মানুষের ভর কিভাবে আটলো, আমার কোশ্চেনটা বুঝছো?
এই আমার কোশ্চেনটা বুঝছো কি না? স্যার আরেকবার করবেন? আরেকবার আরেকবার বলেন। হ্যাঁ, এটাই আর কি, যে ধরো যে এই যে আমি যে ভরটা পাইলাম আর কি, এটা কার ভর বের করলাম বলো, সেটা আগে বলো আর কি। এই জিনিসটা আগে বলো, এই ভরটা যে বের করলাম এটা কার ভর বের করলাম? নিউক্লিয়াসের। কতটুক নিউক্লিয়াসের ভর? 1 চামচ। এক, হ্যাঁ, এক চামচ হাইড্রোজেন নিউক্লিয়াসের ভর বের করলাম। মানে তুমি মনে করো সামহাও হাইড্রোজেনের নিউক্লিয়াসকে তুমি মনে করো একটা চামচে তুমি যে যতগুলো হয় ততগুলো নিয়ে বললে তার টোটাল ভর কত, তার মোট ভরটা আমি পাইছি এটা 2.04 10^11। আমার কথা এই পর্যন্ত বুঝছো কিনা বলো? জি স্যার। ওকে, এখন তাহলে এই যে এই অ্যামাউন্টটা হচ্ছে তোমার কিন্তু পৃথিবীর সবগুলো মানুষের ভরের যে বেশিও হইতে পারে, আমার কম না, সমান বা বেশি। আমার কথা বুঝছো? এত হিউজ একটা, এটা অনেক বিশাল একটা সংখ্যা। এখন আমার কোশ্চিন হচ্ছে, তুমি আমাকে বলতে পারো স্যার একটা চা চামচের মধ্যে এতগুলা মানুষের ভর আপনি কিভাবে রাখবেন আর কি, বা কিভাবে আটাইলেন, তাই না? এটা কোশ্চিন হয় না? এই আমার কথাটা বুঝছো কি বলছি? তো ছোট চামচে তো সম্ভব না। হ্যাঁ, এটাই আমি জিজ্ঞেস করতেছিলাম, যে ছোট চামচে সম্ভব না, তাহলে কিভাবে সম্ভব হইলো আর কি? হ্যাঁ, স্যার কারণ হচ্ছে নিউক্লিয়াস তো অনেক ছোট, তাই এটার তো বেশি। এটা হচ্ছে আমি ঘটনাটা বলি আর কি, যে নর্মালি মানুষের দেহের ম্যাক্সিমাম জায়গা কিন্তু ফাঁকা। হ্যাঁ, কারণ কি, তুমি নর্মালি ধরো যে এটা তো নিউক্লিয়াস নিলাম আমি, তো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে তোমার এরকম, আমার তো নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, নিউক্লিয়াসের পরে কি থাকে, পরমাণু থাকে, তাই না? এরকম কি কক্ষপথ থাকে, তাই না? এটা পরমাণু না? তো এই যে নিউক্লিয়াস কিন্তু অনেক ক্ষুদ্র, আমি এই জিনিসগুলো একটু মানে মেক সেন্স করতে হবে যে কি বুঝাই। নিউক্লিয়াসের এটা, আর এটা গেল তোমার কি, আমার পরমাণুর ব্যাসার্ধ এটা, হ্যাঁ, পরমাণুর আয়তন। তো পরমাণুর আয়তন নর্মালি নিউক্লিয়াসের আয়তনের চেয়ে 1,00,000 গুণ বড় হয়। কত গুণ বড় হয়? মানে অনেক বিশাল একটা আয়তন। 1 লক্ষ। কার তুলনায়? এই নিউক্লিয়াসের তুলনায় আর কি, হ্যাঁ। তাহলে তার মানে এই ম্যাক্সিমাম ফাঁকা জায়গায় কিন্তু কিছু থাকে না, থাকে থাকে না। থাকে না। তো এখন আমরা এই জিনিসটাকে মানে যদিও আমরা সবগুলা মানে এরকম ইলেকট্রনগুলোকে ভেঙে দিয়ে বা সবগুলো নিউক্লিয়াসগুলো শুধু যদি নিউক্লিয়াসগুলোকে এক জায়গায় করতে পারতাম, হ্যাঁ, তাহলে ওই পৃথিবীর সবগুলো মানুষের যে ভর হবে সেই ভর একটা চা চামচের ভেতরে তুমি হচ্ছে আটাই ফেলতে পারতা আর কি। এটাই আসলে করছি আমি ম্যাথটা। এখন বুঝছো কিনা বলো? কেন করতে পারি না? কারণটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম জায়গা যা ফাঁকা থাকে পরমাণুর, তো মানুষের দেহের মানে ম্যাক্সিমাম জায়গায় বলতে গেলে ফাঁকা, মানে ওকে, বুঝছো কিনা বলো? আমার এই কথাটা বুঝছো কিনা? জি স্যার, বুঝেছি। এই সবাই বুঝছো? অনেকে বুঝে না বুঝে বলতেছে না, বলো না বুঝলে বলো। বুঝলে আমি পরের টপিকে যাব। কথা বলে না, এই দেখি পোলাপান কই। এই নীরা, তারপরে হচ্ছে কি বলে নওশিন, প্রভা, বুঝছো কিনা বলো? সুমাইয়া, কথা বলো। জি স্যার, বুঝ। রেসপন্স করো না কেন তোমরা ক্লাসের মধ্যে? আমি তো মনে হয় রোবটের সাথে ক্লাস নিচ্ছি, তোমরা কি রোবট? রেসপন্স করতে হবে তো ক্লাসে, ইয়েস অর নট কিছু একটা তো বলতে হবে। আমার কথা বুঝছো না? ওকে, আসো। জি স্যার। তারপরে হচ্ছে স্যার রোবটেরও কি অধিকাংশ জায়গা ফাঁকা? রোবটের অধিকাংশ জায়গা ফাঁকা কিনা, এটা এটা তো কনফিউজ করে দিলা। এটা আমি আসলে এক্স্যাক্টলি জানি না রোবটের যে ম্যাক্সিমাম জায়গা ফাঁকা কিনা। হ্যাঁ, রোবটে তো নিউক্লিয়াস দিয়ে আমরা বানাই না, না নিউক্লিয়াস দিয়ে তো বানাই, হ্যাঁ। কারণটা হচ্ছে যে তোমার আমার তো ওখানে ম্যাটেরিয়াল ইউজ করতে হয়, তাই না? কি ম্যাটেরিয়াল ইউজ করতে হয়? তোমার মানে তোমার এই আয়রন কিংবা স্টিল এগুলো ইউজ করি না আমরা। তো এগুলো ইউজ করলে তো আমার নিউক্লিয়াস পরমাণু থাকবে, পরমাণু থাকলে তো ফাঁকা জায়গা থাকবেই। সো হ্যাঁ, এটাও রোবটেরও সেম আর কি, সেম ঘটনা। ওকে,
আরও কিছু হয়তো কম বেশি হবে ফ্যাক্টরগুলো, কিছু ছোটো ছোটো জিনিসপত্র কম বেশি হইতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সিমিলার রেজাল্ট। তাহলে আমি আবার একটু জিনিসটা বলি, সেটা হচ্ছে যে তোমার নর্মালি আমাদের এই আমাদের হচ্ছে পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা থাকে আর কি, কারণ এই ইলেকট্রন ঘুরে কক্ষপথে এই মাঝখানের জায়গাটা ফাঁকা। তো আমি সবগুলো এগুলো ফাঁকা জায়গা বাদ দিয়ে শুধু যদি নিউক্লিয়াস নিতে পারতাম, পিওর নিউক্লিয়াস সবগুলা মানুষের, হ্যাঁ, নিয়ে আমি তাহলে কী করতাম, একটা টেবিল একটা চা চামচের মধ্যে আটাই ফেলতে পারতাম। এটা এটা চাইছি বুঝাইতে। এখন বুঝছো কিনা বলো? জি স্যার, বুঝেছি। ওকে।